নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো আলুর তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। হালকা হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না। আপনারা ইলিশ মাছের মাথাটা ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন, তবে আমি গোটা দিলাম যাতে এটা সবজির সাথে একটু মিশে যায়, খেতে ভালো লাগে। হালকাভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়ো আর আলু। ভালো করে দিয়ে পরিষ্কার করে নেব। এবার 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মিষ্টিটা যাদের অপছন্দ তারা চিনিটা ব্যবহার করবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর কোনো মশলা এখানে ব্যবহার করতে হবে না, কারণ খুব অল্প সময়ের মধ্যে এই তরকারিটা তৈরি হয়ে যায়। প্রত্যেকেই জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম। বেশি নাড়ানোর দরকার নেই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। মিডিয়াম আছে ঢেকে রান্না করে নেব 20 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে। তবুও দেখিয়ে দিচ্ছি এই যে কতটা সিদ্ধ হয়েছে। এই অবস্থাতে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।